আচ্ছা, আমরা আজকে যেগুলো দেখব ভেরিয়েবল লেখার নিয়ম। ভেরিয়েবল আমরা কি জানি, প্রোগ্রামে যে কোনো একটা নাম দেওয়া তার অধীনে যদি আমরা ডেটা জমা রাখি এটাই হবে কি ভেরিয়েবল। অনেকে আমরা ভেরিয়েবল যে রাখবো, আমরা এর আগে দেখছিলাম না যে আমরা সি প্রোগ্রামে কি কি লেটার ব্যবহার করতে পারবো, কি কি স্পেস মানে কি কি নাম্বার এগুলো। তাহলে দেখেন প্রথম যে শর্ত হলো ভেরিয়েবলের নাম, মানে ভেরিয়েবলের নামের মধ্যে বর্ণ এর থেকে জেড পর্যন্ত স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার যে কোনোভাবে আমি লিখতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এই সবগুলো অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো। এরপরে কি আছে দেন আন্ডারস্কোর, ডলার সাইন, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এর বাইরে ভেরিয়েবলের নামের মধ্যে আর কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। প্রথমে দেখেন কি আছে, রোল নাম্বার লেখা আছে। তাহলে রোল নাম্বার এটা কি ভ্যালিড ভেরিয়েবল না ইনভ্যালিড ভেরিয়েবল? ভ্যালিড কেন? আমাদের এই শর্ত সবগুলোই ঠিক আছে, আন্ডারস্কোর, তাহলে আমরা এটা ভ্যালিড। আচ্ছা, এরপরে দেন নাম লেখা আছে, আগে পিছিয়ে কি দেওয়া আছে, ইনভার্টেড কমা দেওয়া আছে। এটা ভ্যালিড ইনভ্যালিড? এটা ইনভ্যালিড কেন? কারণ ইনভার্টেড কমা তো আমরা ব্যবহার করতে পারি না, তাহলে এটা কি ইনভ্যালিড। এরপরে লেখা আছে আইডি 1, এটা কি ভ্যালিড, কারণ 1 তো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেন আমার নাম লিখে @ চিহ্ন দেওয়া আছে, ওটা কি ইনভ্যালিড, কারণ @ তো আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা, এরপরে কি আছে দেন হাইট, ওটা কি ভ্যালিড। আচ্ছা, এরপরে @ চিহ্নতে বেস লেখা আছে, কারণ @ চিহ্ন আমরা ব্যবহার করতে পারি না। আর ডলার সাইন, ওটা কি ভ্যালিড। এখন এগুলো আপনাদের পরীক্ষায় কিভাবে আসে, এক তো আমরা প্রোগ্রাম করার জন্য লিখবই, পাশাপাশি আপনাদের এমসিকিউর মধ্যে আসে একটা ভেরিয়েবলে লেখা দিব, বলবো যে নিচে কোন ভেরিয়েবলটা সঠিক। তাহলে এই শর্ত অনুযায়ী আপনি যে কোনো ভেরিয়েবলের লেখক আপনি বুঝতে পারবেন না যে কোনটা সঠিক ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের মধ্যে আমার মেইন শর্ত হলো এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার লিখতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা লিখতে পারবো, আর অতিরিক্ত হলো আন্ডারস্কোর এবং ডলার সাইন আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, 2 নম্বর শর্ত যাই, ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে কি শুরু হতে পারবে না। সবগুলো ব্যবহার করতে পারবো ঠিক আছে, কিন্তু ভেরিয়েবলের নাম কোনো সংখ্যা দিয়ে আমরা শুরু করতে পারবো না। তাহলে এখানে তাহলে আছে করিম 2, এটা ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড। এরপর লেখা আছে 2 বেস, কেন ইনভ্যালিড? কারণ আমরা সংখ্যা দিয়ে শুরু করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আন্ডারস্কোর হাইট, এটা ভ্যালিড না ইনভ্যালিড? কেন ইনভ্যালিড? আচ্ছা, দেখেন তো শর্ত কি বলছি আমরা, ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দেওয়া শুরু করতে পারবো না। তাহলে এখানে কি আমরা অঙ্ক দিছি, তাহলে এখানে আন্ডারস্কোর দিছি, তার মানে কি এটা ভ্যালিড, এটা কিন্তু ইনভ্যালিড না। বুঝতে পারছেন কি? আচ্ছা, এরপরে কি দেওয়া আছে দেন 8 দিয়ে শুরু করছি আমরা, তাহলে 8 দিয়ে যেহেতু শুরু করছি ওটা কি ইনভ্যালিড। আচ্ছা, এরপরে B2H লেখা আছে, ওটা কি ভ্যালিড, কারণ অঙ্ক আছে কি মাঝখানে, আর স্মল লেটার ক্যাপিটাল লেটার আমরা যে কোনো ভাবে লিখতে পারবো। এরপর লেখা আছে 2 আন্ডারস্কোর লেন্থ, ওটা কি ইনভ্যালিড, কারণ আমরা 2 দিয়ে শুরু করছি। আচ্ছা, এরপরে কি আছে হোয়াইট, এটা কি ভ্যালিড। তাহলে 2 নম্বর শর্ত এগুলো মুখস্থ করতে হবে, আপনাদের শীটের মধ্যে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন কোনো কিওয়ার্ড কোনগুলা, এই যে 32টা, তার মানে কি ভেরিয়েবল যদি আমার শিখতে হয় এই কিওয়ার্ডগুলো আমার জানতে হবে। তাহলে কোনো কিওয়ার্ড ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা গতকালকে দেখছিলাম না প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার, এগুলো কি এক একটা ফাংশন। আর আমরা বেসিক স্ট্রাকচারটার মধ্যে কি দেখছিলাম, মেন, এরপরে কি মানে ফার্স্ট কার্লি ব্র্যাকেট, আমরা প্রোগ্রামিং এর ভাষায় ব্র্যাকেটগুলো বলি ফার্স্ট কার্লি ব্র্যাকেট, সেকেন্ড কার্লি ব্র্যাকেট বা ওইভাবে, কিন্তু আপনাদের ওইভাবে বলার দরকার না, আপনারা নিজেদের মতো শিখতে পারলেই হয়েছে। তাহলে এখানে কি দেখেন এই ফাংশনগুলোও ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা একটু টেস্ট করি। প্রথমে লেখা আছে INT, ওটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড না ভ্যালিড? ভ্যালিড কেন? প্রথম যেটা আছে এই যে না, এটা কি INT, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তার মানে কি আপনার 32টা কিওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিন্তু এটা আপনার বুঝবেন না। আপনার এমসিকিউর মধ্যে দিয়ে দিল যে গো টু, এগুলো কি সঠিক ভেরিয়েবল কিনা, কারণ কি এগুলো হলো কিওয়ার্ড কোনো সময় ভেরিয়েবলের নাম হিসেবে কি ব্যবহার করা যাবে না। তাহলে এই যে INT একটা কিওয়ার্ড, এটা কি ইনভ্যালিড। বুঝতে পারছেন কেন ইনভ্যালিড? এরপরে লেখা আছে ফ্লট, এটাও ইনভ্যালিড। আমরা তো এই কয়েকটা কিওয়ার্ড তো আমরা দেখছি। এরপরে দেন লেখা আছে আরেকটা ফ্লট লেখা আছে, এটা কেন ভ্যালিড? এখানে হলো ফ্লট দেন এফটা হলো বড় হাতের, কিওয়ার্ডের মধ্যে শর্ত কি যে কিওয়ার্ডের প্রত্যেকটা লেটার কি হবে, স্মল লেটার হবে। তাহলে এখানে আমরা ফ্লট, এটা যেহেতু ক্যাপিটাল লেটার, এটা আমি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু যদি স্মল লেটার হয় এটা হয়ে যাবে কি কিওয়ার্ড। আচ্ছা, এরপর আছে স্ক্যান এফ, কেন ভ্যালিড? ভ্যালিড কেন?
স্ক্যানএফ কি আমরা কালকে দেখছিলাম না ফাংশন, স্ক্যানএফ কিন্তু একটা ফাংশন। তাহলে কি ধ্যান উপরে শর্ত আছে ফাংশন কোনো সময় ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে স্ক্যানএফ কিন্তু একটা ফাংশন, ওই যে স্ক্যান করার জন্য আমরা ব্যবহার করি, তাহলে এটাও কি ইনভ্যালিড। এরপর আছে কি মেন, এটা ভ্যালিড কেন? মেন কিন্তু ভ্যালিড না। আমরা প্রথম যে সময় বেসিক স্ট্রাকচারটাই প্রথম লেখাইছিলাম না, আইএনটি মেন, মেন ব্র্যাকেট দিছিলাম আমরা। তাহলে মেন কি একটা ফাংশন, মানে মেন একটা ফাংশন। তাহলে এই মেন ফাংশনটাও ভেরিয়েবলের নাম হিসেবে কি ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? তার মানে কি কোনো ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এরপর আন্ডারস্কোর আইএনটি লেখা, এটা কি? এটা ভ্যালিড। কারণ কি এটা সামনে আরেকটা কিছু দেওয়া আছে। আচ্ছা, এরপর আছে প্রিন্টএফ, এটাও কি ইনভ্যালিড। তাহলে বুঝতে পারছেন তো? আচ্ছা, এরপরে শর্ত ভেরিয়েবলের নামের মধ্যে কি কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। যেমন ধরেন এখানে কি লিখছি আমরা, বেসের দুটো মাঝখানে কি একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, তার মানে কি এটা ইনভ্যালিড। এরপরে ধরেন দুটো নাম আমরা লিখছি করিমউদ্দিন, মাঝখানে কি যেহেতু স্পেস দিয়েছি ওটা ইনভ্যালিড। এরপরে প্লট, এরপরে বেস 1, কারণ কি এখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। আচ্ছা, এরপরে মেন 1 ইনভ্যালিড, কারণ মাঝখানে কি ফাঁকা জায়গা আছে। আইএনটি, আচ্ছা তাহলে বুঝতে পারছেন তো? এই সবগুলো আপনাদের শীটের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা একটু প্রোগ্রামে যাই এবার। তাহলে ভেরিয়েবল তো বুঝতে পারছেন।